শ্রবণ করব, যার কথা শ্রবণ করব, যার জন্য আজকে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেয়েছে। বাংলায় কিন্তু বৈষ্ণব ধর্ম ছিল না, বাংলায় ছিল তন্ত্র সাধনা, বাংলায় ছিল মন্ত্র সাধনা, বাংলায় ছিল শৈব সাধনা। বৈষ্ণব সাধনা বাংলার ঘরে ছিল না, জয়দেবের সঙ্গে সঙ্গে বিদায় নিয়েছিল। হ্যাঁ, তা যিনি কৃপা করে বাংলার দ্বারে দ্বারে বৈষ্ণব সাধনা নিয়ে এসেছেন, সেই চৈতন্য মহাপ্রভুর গুরুদেবেরও গুরুদেব। চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ছিলেন শ্রীমৎ ঈশ্বরপুরী গোস্বামী এবং তারও গুরুদেব ছিলেন শ্রীমৎ মাধবেন্দ্র পুরী গোস্বামী। তা সেই মাধবেন্দ্র পুরীর জীবন কথা আজকে আমরা আস্বাদন করব। এই মাধবেন্দ্র পুরীর জন্য মাধবেন্দ্রপুরীর জন্য কেমন করে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেল, আর এই মাধবেন্দ্রপুরীর জন্য কেমন করে গোপীনাথ ক্ষীর চুরি করেছিল, সেই লীলা আজকে আমরা আস্বাদন করব। ভক্তের জন্য ভগবান নিজের হাতে ক্ষীর চুরি করেছিল, সেই লীলা আমরা আস্বাদন করব। সেই ক্ষীর চোরা গোপীনাথের কথা আজ আমরা আস্বাদন করব। আপনারা একটু ধৈর্য ধরে শ্রবণ করুন। আর ভক্তবৃন্দ যারা দূরে দাঁড়িয়ে আছেন, আমাদের এখানে অনেক আসন খালি আছে, আপনারা দয়া করে আসনে বসে পড়ুন। তাহলে মন দিয়ে শ্রবণ করলে, হ্যাঁ, এখানে বসুন, বসে প্রাণ ভরে আপনারা আস্বাদন করুন। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে আপনারা বসে পড়ুন, বসে মন দিয়ে প্রভুর লীলা সংকীর্তন আস্বাদন করুন। চলুন আমরা লীলাতে প্রবেশ করি। তার আগে একটা হিন্দি ভজন শুনতে শুনতে লীলাতে যাই। ভক্তদের ইচ্ছা যে ভজন একটা গাইতে হবে, তা মীরার একটা ভজন শুনতে শুনতে আমরা লীলায় প্রবেশ করি। এত বড় ভক্ত ছিল মীরা, আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিল। তা সেই মীরার জীবন কাহিনী নিয়ে রচিত এই ভজন আমরা আস্বাদন করি। তার আগে মায়ের একটু জোর করে উলুধ্বনি দাও। এই তো, আর বাবারা জোর করে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সরে গা পা ধা পা মা ধা পা পা ধা পা গর গা পা ধা পা গর রে মা পা ধা পা গর নি ধা গর মা गर सन रे धर सा। है आँख वो जो शाम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में बंदन किया करे। बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में, बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में। मुख वो है जो हरि नाम का सुमिरन किया करे। हीरे मोती से नहीं शोभा है हाथ की, है हाथ जो भगवान का पूजन किया करे। मर कर भी अमर नाम है उस जीव का जग में, प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। लागी लागी रे लगन, ऐसी लागी लगन मीरा हो गई मगन, ऐसी लागी लगन मीरा हो गई मगन। वो
गाने लगे, महलों में पली बन के जुगन चली। রাজার মেয়ে মীরাবাই রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে হা কৃষ্ণ হা গোবিন্দ কিছু চাই না বলে ছুটে গেছিল সেই বৃন্দাবনে। তাই বলছে দেখুন, महलों में पली बन के जुगन चली, मीरा रानी दीवाने कहानी लगे, ऐसी लागी लगन मीरा हो गई मगन। प्रेमी प्रीतम को मनाने लगे, वो तो गली गली हर गुन गाने लगे, ऐसी लागी लगन मीरा हो गई मगन। वो तो गली 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 हरि गुन गान गाने लगे, ऐसी लागी लगन। दिया मन अमृत पिया, राणा ने विष दिया मन अमृत पिया, सनि धनि धब धब गब गरि ग सरि नि स धनि ग धनि स धनि स धनि स धनि स धनि धनि स गरि सरि नि स रि रि नि स ग ग नि स रि रि नि स म म नि स ग ग रि म म ग प प म ध ध प नि नि धा सा नि धा प। राणा ने विष दिया मन अमृत पिया, मीरा सागर में सरिता समाने लगे, दुखी लाखों सहे मुख से गोविंद कहे, मीरा गोविंद गोपाल गाने लगे, वो तो गली गली हरि गुन गाने लगे, ऐसी लागी लगन मीरा हो गई मगन। वो तो गली 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 हरि गुन गान गाने लगे, महलों में पली बन के जुगन चले, बन के जुगन चले, बन के जुगन चले, बन के जुगन चले, बन के जुगन चले। बन के जुगन चले, बन के जुगन चले, बन के जुगन चले, बन के जुगन चले, बन के जुगन चले। बन के जुगन चले, बन के जुगन चले, बन के जुगन चले, बन के जुगन चले, महलों में पली बन के जुगन चले, मीरा रानी दीवाने कहानी लगे, ऐसी लागी लगन मीरा हो गई मगन, ऐसी लागी लगन। ऐसी लागी लगन मीरा हो गई मगन, ऐसी लागी लगन मीरा हो गई मगन, ऐसी लागी लगन मीरा हो गई मगन। निताई गौर प्रेमानंद हरि बोल, वृंदावन धाम की, राधा रानी की, श्याम सुंदर की, जगन्नाथ धाम
की, जगन्नाथ देव बलराम सुभद्रा माई की, नवद्वीप धाम की, पंचतत्व की, अपन अपन गुरु महाराज की, हरिनाम संकीर्तन की, आजकेर हरिबासर की, मधुमय श्रीधाम बृंदावने आमरा एलाम। कारण महाजन बोलेছেন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেইখানেই হয় মধুর বৃন্দাবন। তাই এখানে আমাদের আজকে বৃন্দাবন রচিত হয়েছে। তাই আমরা আস্বাদন করব সেই ভক্তের কথা, ভক্ত মাধবেন্দ্রপুরীর কথা। এই মাধবেন্দ্রপুরীর জন্য কেমন করে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেল, আর এই মাধবেন্দ্রপুরীর জন্য কেমন করে গোপীনাথ ক্ষীর চুরি করেছিল, সেই লীলা আমরা আস্বাদন করব। চলুন আমরা সেই লীলা আমরা আস্বাদন করি। হরি বল। তাই চৈতন্য মহাপ্রভু এই মাধবেন্দ্রপুরীর জীবন কথা শুনেছিলেন নিত্যানন্দের মুখে। আজকে আমরা সেই নিত্যানন্দের মুখে মাধবেন্দ্রপুরীর জীবন কথা শুনব। কখন শুনেছিলেন না, চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে চলেছেন সেই পুরী ধামের দিকে। সন্ন্যাস লইয়া আমার প্রাণীর গৌর হরি, ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে মহাপ্রভু চলেছেন সেই নীলাচলের দিকে। নীলাচল পথে চলে ভক্ত সঙ্গে করে, নীলাচল পথে চলে ভক্ত সঙ্গ করে, সন্ন্যাস লইয়া আমার প্রাণের গৌর হরে, ওই নীলাচল পথে চলে ভক্ত সঙ্গে করে, নীলাচল পথে চলে ভক্ত সঙ্গ করে, প্রভুর আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, নীলাচলের পথে চলতে চলতে আনন্দ আর ধরে না গো, নীলাচলের পথে চলিতে চলিতে জয় জগন্নাথ বলে, নীলাচলের পথে চলিতে চলিতে নীলাচলের পথে চলিতে চলিতে নিতাই গৌর হরি বল। নীলাচলের পথে চলিতে চলিতে আনন্দ আর ধরে না গো। জগন্নাথের শ্লোক গাইতে গাইতে মহাপ্রভু চলেছেন পরিধামের দিকে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। কদাচিৎকালিন্দিতটো বিপিন সঙ্গীত তরলো মুদাভিরিনারিবদন কমলস্বাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মামরপতি গণেশার্চিত পদ জগন্নাথ
কেন করো চিরে নীল শিখরে বসন প্রাসাদান্তঃ সহজবল ভদ্রেণ বলিনাং সুভদ্রা মধ্যস্থ সকল দেব সেবাম শরদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ দেব কি, জয়। সুভদ্রা মাই কি, জয়। বলদেব জিউ কি। জয়। নাচিতে নাচিতে আইলা রে মুনা গ্রামেতে, নাচিতে আইলা যমুনা গ্রামেতে। বিভোর হইলা প্রভু হরি নামেতে, বিভোর হইল প্রভু হরি নামেতে। আই নামেতে, আই নামেতে। আই নামেতে, আই নামেতে। নামেতে নামেতে, আই নামেতে, নামেতে নামেতে আই নামেতে। বাজে কাজে নামেতে, আই নামেতে। বাজে কাজে নামেতে আই নামেতে। প্রভু বলে আই পাপেতে, আই পাপেতে। আই পাপেতে, আই পাপেতে। থাকিসনার পাপেতে, আই পাপেতে। আই থাকিস নাই আই পাপেতে। আই পাপেতে। মানে পাপেতে পেতেই হরি নামে আয়, পাপের মধ্যে ডুবে থাকিস না, নামেতে আয় না মেতে। সংসারে বাজে কথায় না মেতে, আলু পটলের গল্পের মধ্যে না মেতে, ওই রঙিন টিভি সিরিয়ালের চক্করে না মেতে, ওই ফেসবুক ইউটিউবের চক্করে না মেতে, এই হরি নামেতে আয়। প্রভু বলে আয় নামেতে, আই নামেতে। নামেতে নামেতে, আয় নামেতে। নামেতে নামেতে আই নামেতে। করে থাকিস না আর পাপেতে, নিতাই গৌর হরি। গোপীনাথ হেরি প্রভুর প্রেম বাড়ি ঝরে, গোপীনাথের কথা পুছে নিত্যানন্দের, গোপীনাথের কথা পুছে বলো বলো নিতাই, বলো নিতাই, বলো বলো নিতাই। বলো নিতাই। ওই গোপীনাথের তত্ত্ব কথা বলো বলো নিতাই। গোপীনাথের কথা বলো নিতাই। আমার তো জানা নাই, বলো বলো নিতাই। আমার তো জানা নাই, বলো নিতাই। আমি তোমার কাছে জানতে চাই, বলো বলো নিতাই। তোমার কাছে জানতে চাই, বলো নিতাই। আজকে গোপীনাথের বদন পানেছে মহাপ্রভু আমার, বিরোহিনী রাধার ভাবে ডুবে গেল, বিরোহিনী রাধার ভাবে গৌর আমার। ওই রাধারানী শেষ দিনে যে বিরহ কথা প্রকাশ করেছিল, সেই বিরহের কথা মনে করে ক্রন্দন করছেন, আর কেঁদে কেঁদে লুটিয়ে বলে, হে দীনদয়া রুদ্রনাথ, হে মথুরানাথ, কদাবলক্ষ্য সেবা। এই শ্লোক বলতে বলতে মহাপ্রভু একেবারে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে। এবার যিনি গোপীনাথের পূজারী ছিলেন, তিনি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছেন। কোন কহিলা এই শ্লোক, এ শ্লোক কোন কহিলা? যিনি গোপীনাথের পূজারী ছিলেন তিনি হচ্ছেন উড়িয়া। যেখানকার ঘটনা বলছি সেটা হচ্ছে উড়িষ্যা, বাংলার ঘটনা নয়। যেখানে দাঁড়িয়ে উড়িষ্যার রেমুনা গ্রামে দাঁড়িয়ে মহাপ্রভু কাঁদছেন তো গোপীনাথের সামনে, এটা হচ্ছে উড়িষ্যা জেলার বালেশ্বর স্টেশন থেকে যেতে হয় রেমুনা গ্রাম। তা সেই রেমুনা গ্রামের গোপীনাথের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাপ্রভু যখন এই শ্লোকটি বলে কাঁদছেন, যিনি গোপীনাথের পূজারী ছিলেন তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলেন। কোন কহিলা এ শ্লোক কোন কহিলা? তিনি বলছেন নিজের ভাষায়, আমার বাবা আমাকে বলেছিলেন। এই যে শ্লোকটি বলে মহাপ্রভু কাঁদছেন, এই শ্লোকটি যেমন তেমন শ্লোক নয়। মোর পিতৃদেব আমক কহিଥିଲେ, এ যে শ্লোক চৈতন্য মহাপ্রভু কহন্তি, এ শ্লোক রাধারানী কহিଥିଲେ শেষ অবস্থারে। তিনি বলছেন এই শ্লোকঙ্কু কহিଥିଲେ সেই রাধারানী, তাঙ্কু কৃপার স্ফুরিଥିଲେ মাধবেন্দ্র বাণী।
আশা দিল সচির নন্দন। এই শ্লোকঙ্কু আশা দিবাঙ্কু নাহি চৌঠ জন। যেটা উড়িয়ায় বললাম সেটা বাংলায় বলছি। এই শ্লোকে বলিয়াছিলেন রাধা ঠাকুরানী, রাধা ঠাকুরানী তার কৃপায় স্ফুরিয়াছেন মাধবেন্দ্র বাণী। মাধবেন্দ্র বাণী এই শ্লোকে আশা দিল শ্রী শচীনন্দন। এই শ্লোকে আশা দিতে আর নাহি চৌঠ জন। তিনি বলছেন নিজের ভাষায়, এই যে শ্লোকটি বলে মহাপ্রভু কাঁদছেন, এটা তো যেমন তেমন শ্লোক নয়। কারণ এই শ্লোক রাধারানী 100 বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তার বুকের ভিতর থেকে বেরিয়ে এসেছিল। এই শ্লোক কোনো গ্রন্থে লেখা ছিল না। ওই মাধবেন্দ্রপুরী গোপীনাথের পুজো করতে গিয়ে তারও হৃদয় থেকে একই শ্লোক বেরিয়ে এসেছিল। আর এই শ্লোক আজকে চৈতন্য মহাপ্রভু আস্বাদন করলেন। এই শ্লোক আস্বাদন করার মতো চতুর্থ ব্যক্তি আর কেউ জন্ম নেয়নি যে এই বিরহ প্রধান শ্লোক আস্বাদন করতে পারে। মহাপ্রভু এই কথা শুনে নিত্যানন্দকে বলছে, দাদা নিতাই, মাধবেন্দ্রপুরী এই শ্লোক বলেছিল। যে শ্লোক আমার অজান্তে আমার হৃদয় থেকে বেরিয়ে এসেছে, মাধবেন্দ্রপুরী এই শ্লোক বলেছিল। দাদা, শুনেছি মাধবেন্দ্রপুরী নাকি আমার পরম গুরুদেব। পরম গুরুদেব কাকে বলে? গুরুদেবের গুরুদেবকে বলে পরম গুরুদেব। আমার গুরুদেব শ্রীমৎ ঈশ্বরপুরী গোস্বামী, তারও গুরুদেব ছিলেন মাধবেন্দ্রপুরী গোস্বামী। বলো দাদা নিতাই, এই মাধবেন্দ্রপুরী কেমন করে রেমুনা গ্রামে এলো? কেমন করে গোপীনাথের পুজো করলো? এই গোপীনাথ কেন এমন সুন্দর দেখতে? দাদা, তুমি তো আমার অনেক আগে সন্ন্যাসী হয়েছো, সারা ভারতবর্ষের সকল মন্দিরের কাহিনী তুমি জানো দাদা। তাই প্রভুর আদেশে নিত্যানন্দ প্রভু শুরু করলেন মাধবেন্দ্রপুরীর পবিত্র জীবন কথা। শোনো নিমাই, এই মাধবেন্দ্রপুরীর জন্যই আজকে বাঙালিরা বৈষ্ণব ধর্ম পেয়েছে। শোনো তার জীবন কথা শোনো। তাই নিত্যানন্দ বলতে শুরু করেছেন, আর মহাপ্রভু ভক্তদের সঙ্গে নিয়ে বসে সেই মাধবেন্দ্রপুরীর জীবন কথা শুনছে। আমরাও সেই নিত্যানন্দের মুখেই শ্রবণ করব। শোনো নিমাই, শ্রীহট্ট জেলায় আছে পূর্ণিপাট গ্রাম। কি অপূর্ব শোভা গ্রামে অতি ফলে ফুলে পরিপূর্ণ, ভক্তের জনম হবে বলে গ্রাম ফলে ফুলে পরিপূর্ণ। সেই গ্রামে বাস করে স্বয়নাচার্য, বড় ভক্ত পণ্ডিত সে বৈষ্ণব আচার্য। স্বয়নাচার্য বিরাজ করছেন পূর্ণিপাট গ্রামে। পূর্ণিপাট গ্রামটা কোথায়? না শ্রীহট্ট জেলায়। বলে মাগো, শ্রীহট্ট জেলাটা আবার কোথায়? বাংলাদেশের মধ্যে বর্তমানে পড়েছে, যার ডাক নাম হলো সিলেট। এই এক সপ্তাহ পরে আমিও যাচ্ছি সেখানে কীর্তন পরিবেশন করতে। হ্যাঁ, এই মাঘ মাসের 24 তারিখে আমরা যাব, 24 তারিখে যাব। হ্যাঁ, তা সেই সিলেট, ইংরেজরা নাম দিয়েছিল সিলেট, তখন থেকে সিলেটই বলা হয়, কিন্তু তার আগে শ্রীহট্ট বলা হতো। সেই শ্রীহট্ট জেলায় পূর্ণিপাট বলে একটা গ্রাম আছে। সেই পূর্ণিপাট গ্রামে শয়নাচার্যের বাড়িতে মাধবী দেবীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন বৈষ্ণবাচার্য মাধবেন্দ্রপুরী গোস্বামী। সেই গ্রামে জন্মিলা মাধবেন্দ্রপুরী, আনন্দ ধরে না, আনন্দ ধরে
তাহলে শয়নাচার্য এত বড় ব্রাহ্মণ, তার বাড়িতে তো আর যেমন তেমন ছেলে জন্ম হয়নি, নিশ্চয়ই কোনো বড় ভক্তের জন্ম হয়েছে। চলো আমরাও গিয়ে দেখে আসি কত সুন্দর ছেলে হয়েছে। এবার উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। বাহ, ওই পিছন দিকে ওই দেখো ঠাকুমা ঘুমিয়ে পড়েছে। ও ঠাকুমা ওঠো ওঠো। হ্যাঁ এই তো উঠেছে। জোর করে উলুধ্বনি, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। আরে বাহু তুলে হরি বল বলে ভক্তগণ, বাহু তুলে হরি বল বলে ভক্তগণ। ওই বাহু তুলে হরি বল বলে ভক্তগণ। হরি হরি বলে, হরি হরি বলে, হরি হরি বলে, হরি হরি বলে, আনন্দ হিল্লোলে হরি হরি বলে। আনন্দ হিলালে। ওই ভক্তের জন্ম হলো বলে হৃদয় গর্বে আনন্দে হরি বল। জনম হলো বলে, আনন্দ হিলালে। জনম হলো হরি 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 বলে। নরনারী বিদ্যালয় অতি ওই নরনারী বেত্রালয় অতি চরণপদী। শুভক্ষণে জন্মিলা মাধবেন্দ্র পুরী, আর বদন হেরিয়া শয়ন বলে হরি হরি। আর বদন হেরিয়া সয় বলে হরি হরি। আজ হরি নাম গাইছে আজ হরি নাম গাইছে আজ। মাধবেন্দ্রের জন্মকালে। হরি বল। দেখুন কেন ভক্ত হবে না, কেন ভক্ত হবে না, জন্মকালী আচরণটা দেখুন। আজকে মাধবেন্দ্রপুরে জন্ম হয়েছে বলে শয়নাচার্য আর মাধবী দেবী বসে বসে মাধবকে কোলে করে নিয়ে হরিনাম গাইছে। আর আজকালকার দিনে আমাদের কোনো বাচ্চা টাচ্চা জন্ম নিলে, আরে বাপরে অন্নপ্রাশন মানে চালা যত রাজ্যের হিন্দি গান আছে, মানে বুঝুক বা না বুঝুক হিন্দি গান চললেই হলো। লারে লাপ্পা এক ধার থেকে হিন্দি গান চালিয়ে দিল, এটা নাকি আমাদের কালচার। লেখা থাকে কালচারাল প্রোগ্রাম, আর হচ্ছে কি না হিন্দি গানের নাচ। আর যদি বাংলা গান চালায়, কি গান চালায় গো আপনাদের এখানে? আরে মেদিনীপুরে যা গান চলবে চলবে, মাঝে মাঝে ডিজে ডিজে ডিজে। হরি হ্যাঁ বাবা, আপনাদের এখানে কিন্তু দেখেছি প্রচলনটা খুব আছে। সেই বড় বড় বক্স, সেই 50টা হবে হয়তো লাগাবে, আর সেই বড় বড় চোঙা নিয়ে, মানে সামনে দিয়ে বেরোনো যাবে না। যদি কারো হার্টের রোগ থাকে তো সঙ্গে সঙ্গে হার্ট ফেল করে দেবে। এইটা কিন্তু আমাদের ওখানে এত বড় বড় বক্স বাজায় না, বক্স বাজায় কিন্তু এই সামনে দিয়ে বেরোনো যাবে না এই রকম বাজায় না। তো এটা কিন্তু আপনাদের এখানে দেখেছি, মানে কোনো গানের কোনো কথা শোনা যায় না, ঘুম 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 আওয়াজ হয়, তাই না? কি বাবা ঠিক বলছি তো? আমি তো সব দিকেই ঘুরছি, মোটামুটি জানতে পারি। তা এই সব ডিজে বাজিয়ে দিচ্ছে বাচ্চা জন্মদিনে, তাহলে বলুন কি গান বেরিয়েছে? আবার একটা গান বেরিয়েছে জামাল কুদু। হরি বল হরি বল। হ্যাঁ সব এখন ফেসবুকে রিলসে মেতেছে, কি জামাল কুদু কি করে কে জানে বাবা। হ্যাঁ সে গ্লাস মাথায় নিয়ে নৃত্য করে, এই তো আমাদের কালচার হয়ে দাঁড়িয়েছে বাবা। তাহলে বলুন বাচ্চা জন্মদিনে তাহলে সবাই যারা এসেছে ওই মদের গ্লাস মাথায় নিয়ে নৃত্য করছে, আনন্দ হচ্ছে। বাবারে ছেলে হয়েছে না কি হয়েছে, এত আনন্দ। হরি বল হরি বল। তাহলে শোনো, পিতামাতার আচরণই স্থির করে দেয় যে সন্তান বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে নাকি অমানুষ তৈরি হবে। খুব কাঠখোট্টা ভাষায় বললাম, কিছু মনে করবেন না। কারণ সন্তানকে কৃষ্ণ ভক্ত করে তুলুন। জানবেন যেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে সেই সন্তান কোনোদিনই তার বাবা মাকে না খাইয়ে নিজে ভালো মন্দ খেতে পারবে না। যেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে সে কোনোদিনই তার পিতামাতাকে অসম্মান করতে পারবে না। কিন্তু আপনি যদি আপনার সন্তানের চোখের সামনে আপনার পিতামাতাকে অসম্মান করেন, আপনি যদি আপনার সন্তানের চোখের সামনে আপনি যদি কু আচরণ করেন, তাহলে আপনার সন্তান বড় হয়ে আপনাকে অপমান করবে, এটা কিন্তু কোনো আশ্চর্যের কথা নয়। কারণ সন্তানেরা যেমনটা দেখে, যেমনটা পরিবেশে বড় হয়, সেইভাবেই তারা আচরণ করে। তাই গৃহের আচরণ এমন রাখবেন যেন তারা সুশিক্ষাটা পায়। এখন তো বাবা
বাইরের কোথাও কোনো জায়গায় পুঁথিগত শিক্ষায় কোথাও লেখা নেই বাবা মাকে প্রণাম করতে হয়, গুরুজনদের শ্রদ্ধা করতে হয়। আমাদের ছোটবেলায় পাঠ্যপুস্তকেই ছিল, এখন আর কোথাও নেই, কোনো জায়গাতে আপনি দেখতে পাবেন না। তাহলে এই শিক্ষাগুলো তারা কোথায় পাবে? তাদেরকে একটু হরিনামের আসরে নিয়ে আসুন, ভাগবত পাঠের আসরে নিয়ে আসুন। কেন? ভাগবতে তো বলা হয় না যে চুরি করা ভালো, ডাকাতি করা ভালো। কীর্তনে তো বলা হয় না চুরি করা ভালো, ডাকাতি করা ভালো। বলা হয় কি? তাহলে তো ঘরে থাকলে ওই মোবাইল নিয়েই পড়ে থাকবে, সারাদিন তো মোবাইলেই খেলা করে। তা এইখানেই এসে খেলা করুক, দুটো ভালো কথা কানে শুনলে এতেই অনেক উপকার হবে, এতেই উপকার হবে। কারণ সুশিক্ষাটা ছোটবেলা থেকে দান করতে হয়। বড় হয়ে গেলে আপনি যতই বকাবকি করুন, যতই শিক্ষা দান করুন, তারা কখনোই শুনবে না। তাই ছোটবেলা থেকে সেই পরিবেশটা তৈরি করতে হবে, এটা পিতামাতার দায়িত্ব। সন্তানকে যেমন আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন, ঠিক তেমনি সন্তান যেন মানুষের মতো মানুষ হয়, এটাও শিক্ষাটা দিতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই দেখুন আজকে মাধবের জন্ম। এই যে কীর্তন আমরা শ্রবণ করি কেন? অনেক শিক্ষা লাভ করার জন্য। শুধু কীর্তন শুনতে এলাম আর দুটো ভজন নাচ দেখে বাড়ি চলে গেলাম, তা কিন্তু হবে না। জীবনের জন্য কিছু শিক্ষা আমরা নিয়ে যাওয়ার জন্যই আসি। আর এই ভক্তির কথা শ্রবণ করলে পরে হৃদয়ে ভক্তি লাভ হয়। ভক্তি যখন আপনার হৃদয়ে উদয় হবে, তখন আপনার আচরণের মধ্যে স্বাভাবিকভাবেই আপনার আচরণ পরিবর্তন হয়ে যাবে। ভক্তি যখন আপনার হৃদয়ে থাকবে, তখন আপনি স্বাভাবিকভাবেই সেই আচরণ আপনার মধ্যে দেখা যাবে। আপনাকে জোর করে করতে হবে না, আমাকে বলতে হবে না আপনি নিরামিষ খাবেন। আপনার যখন মনে ভক্তি উদয় হবে, তখন আপনার নিজের থেকেই আর আমিষ খেতে ইচ্ছা করবে না। আমাকে বলতে হবে না যে তুলসীর মালা পরুন। হ্যাঁ, আপনি সেটা কখন হবে? আপনার যখন মনে সেই নিবেদনটা আসবে আমি ভগবানের দাস, আপনি নিজের থেকেই তুলসীর মালা গলায় পরবেন। তবে এগুলো পড়লে পরে আমাদের বলে না, ভক্তিটা যখন উদয় হয়, আপনি জোর করে বলে কিছু করানো যায় না। তাহলে ভক্তিটা পাবো কোথায়? এই ভক্তের মাঝখানে যখন আসা যায়, তখন সেই ভক্তিটা আপনা আপনি উদয় হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই আজকে মাধবকে কোলে করে নিয়ে শয়নাচার্য মাধবী দেবী বসে বসে হরিনাম করছে। আজ হরিনাম গাইছে, মাধবেন্দ্রের জন্ম কালে কেমন হরিনাম গাইছে। আমায় মাধবেন্দ্রের জন্ম কালে হরিনাম গাইছে। হরিনাম যখন গাইছে ধীরে ধীরে বড় হয়ে উঠল। নাম রাখা হলো মাধবেন্দ্র আচার্য। হ্যাঁ, মাধবেন্দ্র পুরী নাম হয়নি, সন্ন্যাস নেবার পর পুরী উপাধি পেয়েছিলেন। তাই মাধব ধীরে ধীরে বড় হয়ে উঠতে লাগলো। বাল্যকাল, একদিনকে শয়নাচার্য শিক্ষা দিচ্ছে, ওরে মাধব, আমরা দক্ষিণ ভারতের ব্রাহ্মণ, আমার বাবা ছাত্র পড়ানোর জন্য এই বাংলায় এসেছিল, কিন্তু এই বাংলায় এসে যে আমরা অবাক হয়ে গেলাম রে। এখানকার লোকেদের যে হরিভক্তি বলতে আমরা কিছুই দেখি না। এরা শুধু জাগ জমক নিয়ে মেতে থাকে। এরা দুর্গা পুজোতে পাঠা বলি দিলে ভাবে ধর্ম করছি, এরা কালী পুজোতে মদ খেলে ভাবে ধর্ম করছি। ওরে মাধব, শুদ্ধ কৃষ্ণ ভক্তি বাংলার ঘরে নেই। বাংলার কোণে কোণে খুঁজে দেখ, কেউ বা তন্ত্র আচরণ করছে, কেউ বা সহজিয়া বাউল সম্প্রদায়, আবার কেউ বা গাঁজা খেয়ে নিজেকে শিবের ভক্ত বলে প্রমাণ করার চেষ্টা করছে। শুদ্ধ কৃষ্ণ ভক্তি বাংলার ঘরে নেই। তুই আমার ছেলে মাধব, তোকে প্রচার করতে হবে এই বাংলার দ্বারে দ্বারে শুদ্ধ কৃষ্ণ প্রেম, তবেই তুই যোগ্য আমার সন্তান বলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। শয়নাচার্যের অনেক বয়স হয়ে গেল। একদিনকে বলল, ওরে মাধব, আমি যদি বৌমার মুখটা দেখতে পেতাম আমার মনে বড় আনন্দ হতো। তাই মাধবেন্দ্রের বিবাহ দিলেন। যদিও সংসারে কোনো টান ছিল না, কিন্তু বাবার আদেশ পালন করার জন্য বিবাহ করলেন। পিতার আদেশ পাইয়া বিবাহ করিল, আর বৎসরের মধ্যে এক পুত্র জন্ম নিল। বৎসরের মধ্যে এক পুত্র জন্ম নিল, কিন্তু পুত্রের বাল্যকালে স্ত্রী বিয়োগে হইল। স্ত্রী বিয়োগ হইল। গোপীনাথ ঠাকুর, তুমি কি করলে ঠাকুর?
আমাকে যদি এইভাবে স্ত্রীহীন করবে, তবে কেন আমাকে সংসারে আবদ্ধ করেছিলে ঠাকুর? আমি তো চাইনি সংসার, বাবার জন্য আমি সংসার করেছিলাম। আমার একটা ছোট্ট ছেলে জন্ম নিল, আমি এই ছোট্ট ছেলেটার নাম রাখলাম গোপাল। ওমা, আগেকার দিনে বাবা মায়েরা ছেলে পেলেদের নাম রাখতো ভগবানের নাম দিয়ে, কিন্তু এখনকার দিনে কত কি নাম, ভগবানের নাম আর কেউ রাখে না। কেন ভগবানের নাম দিয়ে ছেলে পেলের নাম রাখতো? এই যে দেখুন, আমার বাবার নাম হচ্ছে গদাধর, হ্যাঁ, বিষ্ণুর নাম। এই যে ডান দিকে শ্রীখোল বাজাচ্ছেন, আপনার নাম কি? শম্ভুনাথ। বাহ। আর বাঁ দিকে শ্রীখোল বাজাচ্ছ, তোমার নাম কি? জোর করে বলো। মহেশ্বর। বাহ। শম্ভু মহেশ্বর দুজন দুদিকে। বাহ। এই দেখো করতাল বাজাচ্ছে, তোমার নাম কি? যশোদানন্দন। যশোদানন্দন। সব ভগবানের নামে না। হরি বল, হরি বল। হ্যাঁ, তাহলে কেন ভগবানের নাম দিয়ে ছেলেপিলের নাম রাখতো? এই যে দেখুন, সংসারের কালচক্রে পড়ে আমরা কিন্তু ভগবানকে ডাকতে ভুলে যাই। কিন্তু যদি সন্তানদের নাম থাকে ভগবানের নাম দিয়ে, অন্তত তাদেরকে ডাকতে গেলে একটু ঠাকুরের নামটা করা হয়, তাই না? সারাদিন কতবার ডাকা হয়, ভগবানকেও ডাকা হয়ে যায়। কিন্তু আজকালকার দিনে আমরা নাম রাখি পাপাই তাপাই। হ্যাঁ, যদি কেউ পাপাই তাপাই থাকে না, আমার কথা কিন্তু কিছু মনে করবেন না। ও পাপাই তাপাই এখানেও আছে না, আমাদের ওখানেও আছে। ঘরে ঘরে পাপাই তাপাই, ঝোলটু নানটু পল্টু বল্টু কত কি আছে। এগুলো তো কোনো মানে নয়। শান্টু মিন্টু পিন্টু এগুলো নামের তো কোনো মানে হয় না। নাম যেটা রাখা হবে, নামের তো একটা অর্থ থাকা দরকার। এগুলো অর্থবিহীন নাম। এই যে নাম রেখেছে পাপাই, পাপ আয়, এই নিয়ে পাপাই, তাহলে ঘরে পাপ আসবে। ছেলের নাম যদি পাপ আয় রাখা হয়, তা ঘরে পাপ আসবে না? ছেলের নাম রেখেছে তাপাই, তাপ আয়, এই নিয়ে তাপাই, মানে যত তাপ আছে আমার ঘরে এসে ঢোক। নিতাই গৌর হরি। তা ভগবানের নাম দিয়ে আমরা ছেলে পেলের নাম রাখি না। দেখুন স্বয়ন আচার্য তার ছেলের নাম রেখেছে মাধবেন্দ্র, যাতে মাধব বললেই ভগবানকে ডাকা যায়। মাধবেন্দ্র মাধবেন্দ্র বলে তার ছেলেকে ডাকবে না, সংক্ষেপে মাধব বলেই ডাকবে। আর মাধবেন্দ্র তার ছেলের নাম রাখলো গোপাল, যাতে কথার ফাঁকে ফাঁকে ওই গোপালকে ডাকা যায়। কিন্তু গোপালের যখন বাল্যকাল, মাধবেন্দ্রপুরের স্ত্রী ইহ জগৎ পরিত্যাগ করে চলে গেলে, সংসারের অর্ধাঙ্গিনী যদি চলে যায়, তবে যারা সংসারী মানুষ তারা বুঝতে পারে কত কষ্ট। সংসার আর তার ভালো লাগে না। ঠাকুর, ঠাকুর, এবার এখন আমি কোথায় যাব ঠাকুর? এখন আমি কি করব? এই ছোট ছেলে গোপালকে নিয়ে আমি কি করব ঠাকুর? দয়া করো ভগবান, দয়া করো ভগবান, দয়া করো ভগবান। এই সংসার কাননে হারায় গিয়েছি, সংসার কারণে হারায়ে গিয়েছি। করো মোরে পরিত্রাণ, দয়া করো ভগবান। না না, আর আমার দ্বারা সংসার হবে না। সংসারে থাকলেই মনে পড়ে যায় স্ত্রীর কথা। ঘরের আনাচে কানাচে ঘুরলে স্ত্রীর কথা মনে পড়ে। কোনো খাবার খেতে গেলে মনে হয় ও তো আমাকে থালায় সাজিয়ে দিত। কাপড় পরতে গেলে মনে হয় ও তো আমাকে হাতে হাতে ধরে দিত। জীবনের প্রতিটি ফাঁকে ফাঁকে আমার ওই স্ত্রীর কথা মনে পড়ছে। না না, আর আমি সংসারে থাকবো না, আর আমি সংসারে থাকবো না। কিন্তু সংসার ছাড়লে পরেও সংসার তো আমাকে ছাড়বে না। তাহলে এমন একটা জায়গায় আমাকে যেতে হবে যেখানে কোনোদিন সংসার পিছনে ধাওয়া না করে। কোথায় যাব? যাব আমি বৃন্দাবন। বৃন্দাবনে যাব, কিন্তু বৃন্দাবনে যাওয়ার আগে একটু নবদ্বীপে গিয়ে গঙ্গায় স্নান করে চিরকালের মতো গঙ্গার কাছে বিদায় নিয়ে আমি বৃন্দাবনের পথে ছুটে যাব। এই বলে বাংলাদেশের শ্রীহট্ট জেলা থেকে ছোট ছেলে গোপালকে কোলে করে নিয়ে ছুটতে 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 এলেন নবদ্বীপে। নবদ্বীপে গঙ্গায় দাঁড়িয়ে স্নান করতে করতে কৃষ্ণ নাম গাইছেন আর হরিনাম গাইছেন আর স্নান করছেন। আর গঙ্গার তীরে দাঁড়িয়ে ছিল অদ্বৈত আচার্য।
অদ্বৈত আচার্য মনে মনে ভাবলো, এমন ভাবে কৃষ্ণ প্রেমের ধারা তো আমি কাউকে দেখি নাই। কৃষ্ণ নাম গাইতে গাইতে চোখ থেকে জল পড়ছে, গাল বেয়ে গাল থেকে বুকে, বুক থেকে নাভিতে, নাভি থেকে সর্বঙ্গ ভেসে চরণে জল পড়ছে। কৃষ্ণ প্রেম হৃদয়ে না থাকলে পরে এইভাবে ফুপিয়ে ফুপিয়ে কৃষ্ণ বলে কাঁদা যায় না। ইনি সন্ন্যাসী হোক, ইনি সংসারী হোক, যেই হোক না কেন, এনার চরণে আমি মন প্রাণ বিক্রয় করে দিলাম। আজ থেকে এনাকে আমি গুরু পদে বরণ করলাম। অদ্বৈত আচার্য চরণতলে লুটিয়ে পড়েছে। গুরুদেব, আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন। গুরুদেব, ওঠো ওঠো বাবা, তোমার নাম কি? আমার নাম অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য মায়েরা চেনো তো? ওই যে পঞ্চতত্ত্বের মধ্যে দেখবে সব থেকে যে বয়স্ক লোক, হ্যাঁ, এই যে দাড়ি, বড় বড় দাড়ি আছে না, হরি বল, তিনি হচ্ছেন অদ্বৈত আচার্য। মহাপ্রভুর থেকে 52 বছরের বড় ছিল। মহাপ্রভুর থেকে 52 বছরের বড় অদ্বৈত আচার্য। এই অদ্বৈত আচার্য হচ্ছে স্বয়ং দেবাদিদেব মহাদেবের অংশ। তা এই অদ্বৈত আচার্য মাধবেন্দ্র পুরীকে বলছে, আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন। অদ্বৈত, তোমাকে আমি দীক্ষা দেব, কিন্তু আগে আমার কথাগুলো একটু বলে নি। আমি যে এখনো সন্ন্যাস গ্রহণ করিনি, কিন্তু আমার প্রাণ বারবার কেঁদে ওঠে, কেন আমি সংসারে আবদ্ধ হলাম। দীক্ষা নিলে সে হয় পুত্রের মতো, তুমি আমার সন্তানের মতো, তাই তোমার কাছে বলছি। জানো তো, আমার পিতা স্বয়ং আচার্য আমাকে জোর করে সংসারী করেছিল। সংসারে আমার কোনো টান ছিল না। আমার স্ত্রী যিনি সুলক্ষণা, তিনি পর্যন্ত বিদায় নিয়েছেন আমাকে ছেড়ে। আমার একটা ছোট ছেলে আছে, এই ছেলেটার নাম হলো গোপাল। এই গোপাল যদি আমার সঙ্গে না থাকতো, আমি অনায়াসে বৃন্দাবনে ছুটে যেতাম। কিন্তু ছেলেকে কোলে করে নিয়ে কি আর কৃষ্ণ ভজন হয়? কৃষ্ণের চিন্তা করব নাকি সন্তানের চিন্তা করব? অদ্বৈত আচার্য বলল, গুরুদেব, আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন। আপনার চোখে যে জল আমি দেখেছি, সেই জল যে কোনো সাধারণ মানুষের হয় না। কৃষ্ণ প্রেম হৃদয় না থাকলে পরে এইভাবে ফুপিয়ে ফুপিয়ে কৃষ্ণ বলে কাঁদা যায় না। আপনি আমার পিতার মতো, গোপাল আমার ছোট ভাইয়ের মতো, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি আমাকে কৃপা করে দীক্ষা দিন। গোপাল আমার ছোট ভাইয়ের মতো আমার কাছে থাক, আমি তাকে ভাইয়ের মতো করে মানুষ করব। আপনি যান গুরুদেব, চিরকালের মতো বৃন্দাবনের পথে ছুটে যান। এই বলে অদ্বৈত আচার্যকে দীক্ষা দিয়ে তার কাছে ছোট ছেলে গোপালকে রেখে সংসারের বন্ধন থেকে চিরকালের মতো মুক্ত হলেন মাধব। এরপর ছুটে গেল দক্ষিণ ভারতে আরো বড় বৈষ্ণব, তার নাম লক্ষ্মীপতি। লক্ষ্মীপতি পুরী গোস্বামীপাদ সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিয়ে সন্ন্যাসী করলেন মাধবকে। নাম হলো মাধবেন্দ্র পুরী গোস্বামী। এবার সেই দক্ষিণ ভারত থেকে ছুটে ছুটে আসছে বৃন্দাবনে। সখী শিহরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে চোখে আনে এত জল। সখী শিহরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে চোখে আনে এত জল। সখী শিহরি কেমন সে কি আসে পৃথিবীতে গাহি রাধা নাম বাঁশরীতে। সে কি আসে পৃথিবীতে গাহি রাধা নাম বাঁশরীতে। যার অনুরাগে বিরহ যমুনা, যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল।
গান, কত সুন্দর গানের কথা। সখী শেহরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। এই গানটি রচনা করেছেন কবি কাজী নজরুল ইসলাম। একজন মুসলমান হয়ে কত সুন্দর গানের কথা। এগুলো সম্ভব হয়েছে আমাদের বাংলায়, জানেন তো, চৈতন্য মহাপ্রভু অবতারের ফলে। বাংলার যে জাতি ধর্মীয় ভেদাভেদ ছিল সব দূরীভূত হয়েছিল, তাই তো কত সুন্দর গানের মধ্যে নজরুল লিখতে পেরেছেন। তার কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে, রাধা সম ভালোবাসে। তার কি নামে ডাকিলে আসে। মাগারে গারে সারে নিসা পানি সারে রে সা নি নি ধা ধা পা পা মা গা গা রে 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 পা মা পা পা মা পা পা মা পা রে পা মা গা রে পা মা গা রে গা সারে নি সা রে রে মামা পা পা নি নি সা রে রে মামা পা পা নি নি সা রে রে মামা পা পা নি নি সা নি। কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে, রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো। শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো। মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, করে গো মায়ার ছল। সখী শিহরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী শিহরি কেমন বল, সখী শিহরি কেমন বল, সখী শিহরি কেমন বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি। বল হরি বল হরি বল। কৃষ্ণ নাম গাইতে গাইতে যখন বৃন্দাবনে এসে পৌঁছেছে, বৃন্দাবন ধাম কি, জয় রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। জয় বৃন্দাবনে ছুটতে ছুটতে এসে রাধা গোবিন্দ মন্দিরে প্রণাম করছে আর গাইছে, আমি হরি বলবো আর মদন মোহন হেরবো গো। আমি হরি বলবো আর মদন মোহন হেরবো গো। আমি হরি বলবো আরে মদন মোহন হেরবো, আমি হরি বলবো মদন মোহন হেরবো।
বাজবো গো আমি হরি বলবো আর মদন মোহন খেলবো আমি হরি বলবো আর মদন মোহন খেলবো আমি হরি বলবো এ দেহ অন্তিম কাল আমি রাখবো শ্রী যমুনার জলে কালে রাখিব যমুনার জলে কবে জয় রাধে গোবিন্দ বলে জয় রাধে গোবিন্দ বলে কবে জয় রাধে গোবিন্দ বলে জয় রাধে গোবিন্দ বলে আমি ভাসব জয় রাধে গোবিন্দ বলে ভাসিব বৃন্দাবনের রাখাল বেলা সঙ্গেতে বিনোদ খেলা বৃন্দাবনে রাখাল বেলা সঙ্গেতে বিনোদ খেলা কবে তাদের চরণের ধুলা তাদের চরণের ধুলা কবে তাদের চরণের ধুলা চরণের ধুলা গায়ে মাখবো গো আমি হরি বলবো হরি আর মদন মোহন খেলবো আমি হরি আমি হরি যখন বৃন্দাবনে মন্দিরে দাঁড়িয়ে প্রণাম করছেন মাধবেন্দ্রপুরী এমন সময় একজন ছুটে এসে চরণ দুটোকে জড়িয়ে ধরেছে গুরুদেব গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন গুরুদেব ওঠো ওঠো বাবা তোমার নাম কি গুরুদেব আমার নাম ঈশ্বরচন্দ্র আমি দক্ষিণ ভারত থেকে আসছি কিন্তু আমার জন্মস্থান হচ্ছে বাংলায় বাংলার কুমারহট্টে আমার জন্মস্থান এই কুমারহট্টে বর্তমান নাম হচ্ছে হালি শহর কাঁচরাপাড়ার কাছাকাছি হালি শহর এই হালি শহর কিন্তু খুব বিখ্যাত জায়গা কারণ এই হালি শহরে জন্মগ্রহণ করেছিলেন সাধক কবি রামপ্রসাদ সেন মাতৃভক্ত রামপ্রসাদ যার বেড়া বেঁধে দিয়েছিল মা কালী কন্যা রূপে এসে সেই রামপ্রসাদের জায়গা হচ্ছে হালি শহর আর এই হালি শহরে বর্তমানে নিগমানন্দের একটা বিরাট বড় মন্দির আছে